হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি নেম আর্ট ভিডিও নিয়ে। তো এই ধরনের ভিডিও এখন ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোড ওপেন করে নেব। অ্যালার্ট মোড ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:4 রেশিও নিয়ে এডিট করে দেবো। শুরুতে চলে আসবো, প্রথমে একটি গান অ্যাড করতে হবে বা মিউজিক অ্যাড করতে হবে। তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো। আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেটা অ্যাড করে নেবো। তো আপনি যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন। তো এখানে আমার ভিডিওটি চলে এসেছে, মিউজিক চলে এসেছে। তো ভিডিওতে ক্লিক করব, উপরে থিয়েটারে ক্লিক করব, এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করব, ভিডিও ডিলিট করে দেবো। তবে শুরুতে চলে আসবো। তো প্রথমে একটি ভিডিও অ্যাড করতে হবে। তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ভিডিও নিয়ে নেবো। তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি চলে এসেছে। তো ভিডিওটি আমি প্রথমে শেষ পর্যন্ত করে নেবো। তো ভিডিওতে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করবো এবং এই অপশনে ক্লিক করবো, তো ভিডিওটি বড় হয়ে যাবে। তো এবার আমি মুভ অপশনে চলে আসবো, রোডের অপশনে চলে আসবো। এটা আমি -90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো এভাবে। এখান থেকে ব্যাকে চলে আসবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, ফিল কমপ্লিট এডিট করে দেবো। তো ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এখানে ভিডিওটি অতিরিক্ত সাদা লাগছে। তো আমি এখানে ইফেক্ট দেবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, এখান থেকে স্যাচুরেশন ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা আমি +100 করে দেবো। তো এখানে কালার চলে আসবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমরা এখানে ভিন্ন বসাতে হবে। তো এখানে 9.19 সেকেন্ডে চলে আসবো। তো এখানে একটি ভিন্ন বসাতে হবে। তো এইভাবে একটি ভিন্ন বসিয়ে নেবো এবং একটু দূরে ঠিক 10.5-এ চলে আসবো, এখানে একটি ভিন্ন বসাতে হবে। তো আমি এরকম জায়গায় একটি ভিন্ন বসিয়ে নেবো। তো এবার আমি লিরিক্সে এই ভিডিওতে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট করে নেবো। তো ডুপ্লিকেট হয়ে গেছে, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো। এখানে আমি এই 9.19 সেকেন্ড এখান থেকে আগের থেকে কেটে বাদ দিয়ে দেবো। তো এই অপশনে ক্লিক করবো, তো কেটে বাদ হয়ে যাবে। তো এখানে এই লেয়ারে আমার ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি এই লেয়ারে ক্লিক করবো, উপরে লেয়ারে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এই নিচে চলে আসবো, মেটিমাক্স কি অপশনে ক্লিক করবো, উইপ নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এই এক্সট্রাটা আমি 60 করে দেবো। নিচে চলে আসবো, অ্যাঙ্গেলে ক্লিক করবো, 90 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, ফেদারে ক্লিক করবো, ফেদারে আমি 10 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার আরেকটি ইফেক্ট দিতে হবে। তো অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, ফেড ইন আউট নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে ইন আমি 0 করে দেবো, আউট আমি ইন আমি 0.30 করবো, আউট আমি 0 করে দেবো। তো এবার আমার এখানে নাম লিখতে হবে। তো আপনি নামও লিখতে পারেন বা যে কোনো কিছু লিখে নিতে পারেন। তো আমি এখানে 10.6 সেকেন্ড এখানে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো। তো আপনি নামও লিখতে পারেন বা যে কোনো কিছু লিখে নিতে পারেন। তো আমি এখানে লিখে নেবো লাভ ইউ জান। দাদা আপনি ক্লিক করে মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি একটু বড় করে দেবো, 36 করে দেবো। এখানে কালারে ক্লিক করবো, কালার এই কালারে রেখে দেবো, এখানে টিক করে দেবো। তো এই লিরিক্সটা শেষ পর্যন্ত নিয়ে নেবো। তো শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে। তবে শুরুতে চলে আসবো, এখানে মুভ অপশনে চলে আসবো, এখানে রোটেট অপশনে চলে আসবো, এটা আমি -90 ডিগ্রি করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, কালার অ্যাড করতে হবে, কালারে ক্লিক করবো, এখানে আমি উপরে এই অপশনে ক্লিক করে এখানে দুটো কালার নিয়ে নেবো। তো কালো কালারে ক্লিক করবো, এখান থেকে আমি পিঙ্ক কালার নিয়ে নেবো এবং শেষে আমি সাদাই রেখে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবারে আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে মুভ অপশনে চলে আসবো, একদম প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং ঠিক একটু দূরে চলে আসবো, এরকম জায়গায় চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাস এটা আমি একটু ওপরে তুলে দেবো এইভাবে এবং প্রথমে চলে আসবো, এটা আমি ডাউন করে দেবো, এইভাবে ডাউন করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে। তো দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, এবার আমি জুম অপশনে চলে আসবো, প্রথমে একটি প্লাস লাগাবো এবং একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস লাগিয়ে নেবো। তো এই প্লাস আমি একটু জুম করে দেবো এইভাবে এবং প্রথম প্লেসে চলে আসবো, এটা আমি একটু জুম ইন করে দেবো, মানে ছোটো করে নেবো। তো এখানে ক্রপ দিতে হবে। তো দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমার লিরিক্স ইফেক্ট দিতে হবে। তো লিরিক্সে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ড্রয়িং অ্যান্ড এজ অপশনে ক্লিক করবো, স্মুথ বিবেল নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো রেডিয়াস এখানে আমি কম করে দেবো, এখানে আমি 16 রেখে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, ফেড ইন আউটে নিয়ে নেবো। তো এখানে আমি এটা খুলে নেবো, ইন আমি 0 রেখে দেবো, আউট আমি 0.30 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। এবার আমি লিরিক্সটা চেপে ধরে দুই ভিডিওর মাঝে নিয়ে চলে আসবো, এইভাবে ছেড়ে দেবো এখানে। তো এখানে আমার ভিডিওটি ঠিক এইভাবে নামটা আমার আসবে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার আমার এখানে প্রজাপতি অ্যাড করতে হবে। তো আমি এই বিটমার্কে চলে আসবো,
এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি প্রজাপতির ভিডিও নিয়ে নেবো, তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি প্রজাপতির ভিডিওতে ক্লিক করবো, এখানে আমি মুভ অপশনে এসে রোটেট অপশনে চলে আসবো, এটা আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো মাইনাস, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এটা আমি দেখবো ভিডিও কতটা আছে, তো এটা আমি এই বন্ধ করে কেটে নেবো। তো এখানে ক্লিক করবো লিরিক্সে, এবং এখানে কেটে ছোটো করে নেবো, এবং এটা আমি মানে ভিডিও বরাবর করে নেবো। তো ভিডিওটা এখানে চলে আসবো, এখানে প্রজাপতিতে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করতে ছোটো হয়ে যাবে। তো এখানে আমার ইফেক্ট দিতে হবে, তো ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, মেটিমাক্স কি অপশনে ক্লিক করবো, এখান থেকে লোমাকিটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো লোমাকি এখানে আমি 0.100 করে দেবো। তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, ফেড ইন আউট নিয়ে নেবো, এটা খুলে নেবো, ইন যা আউট আমি যা আছে তাই রাখবো, ইন আমি 0 করে দেবো, ব্যাকে চলে আসবো। তো এবারে এই লিরিক্সটা ডুপ্লিকেট করবো, মানে এই ভিডিওটি, তো আমি প্লাসে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট লেয়ার করে নেবো। তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, এখানে আরেকটি ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, 3D অপশনে ক্লিক করবো, এখানে ফ্লিপ লেয়ার নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো ফ্লিপ লেয়ারে এখানে অ্যাঙ্গেল আমি 180 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ফাইনালি এখানে ভিডিওটা আমার এডিট হয়ে গেছে, আমার ভিডিওটি দেখতে এরকম আসবে। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি কিন্তু ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।